ব্যাপার মন্টু, মানে হিরণ এরকম লাপাত্তা কেন? আর তুমি আমাকে ফোন দিয়ে বললা যে কি গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা বলো তো? আসলে কালকে হিরণের আব্বুর অপারেশন সাকসেসফুল হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো একটা সুখবর। কিন্তু এই খবরটা হিরণ আমাকে কেন দিল না? আসলে ওর মন একটু খারাপ তো, এই জন্য। কি বলতেছো? এত খুশির একটা খবর, আঙ্কেলের অপারেশনটা সাকসেসফুল হয়েছে, আর এতে ওর মন খারাপ? আরে ওই যে তুমি ওর থেকে মোবাইলটা নাও নাই তো, এই কারণে। আসলে অনেক কষ্ট করে টাকাটা জমাইছিল, আর তুমি তো ওরে বিশ্বাস করলা না, উল্টাপাল্টা বললা। ও জানো মাঝখান দিয়ে পড়াশোনা করা শুরু করছিল, অনেক ভালো হয়ে গেছিল, কিন্তু তোমার আচরণের কারণে ওর মনটা পুরা ভেঙে গেছে। তাহলে এই কাহিনী? ও আসলে অনেক কষ্ট করে মোবাইলের জন্য টাকাটা জমাইছে, তুমি কি করলা, মোবাইলটা নিলা না। এটাই তোমাকে বলতে আসছিলাম, বুঝছো? ভালো করছো মনটা, তুমি আমাকে বলছো। আমি তো ভাবছিলাম ওই গিরিঙ্গি মনে হয় কোনো গিরিঙ্গি করে তারপর আমার জন্য ফোন কিনছে, কিন্তু এখন তো দেখতেছি যে ও সত্যি টাকাটা জমাইছে। আচ্ছা মন্টু, তোমাকে হিরণ পাঠায় না তো এগুলো আমাকে বলতে? না না, ও আমাকে পাঠাবে কেন? আমি কি ডাবল এজেন্ট নাকি? আমি তো শুধু তোমার এজেন্ট। আমি কত ভালো মানুষ না, আমি কত সৎ। আমি শুধু তোমার খবরটাই পাস করি, অন্য কারো খবর তোমার কাছে পাস করি না। আর তুমি এইসব বাদ দাও এখন। হ্যাঁ, এখন আমাকে 16 টাকা দাও। 16 টাকা দিয়ে কি করবো তুমি? আমি ভিনসন খাবো। ছি 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 মন্টু বিড়ি, মানে তুমি এসব খারাপ জিনিসপত্র খাবে তাও আমার কাছ থেকে টাকা নিয়ে? আল্লাহ, এতদিন ধরে আমাকে এত কাজ করাইলা, তোমার এজেন্ট হয়ে ঘুরলাম আমি, এখন তুমি টাকা দিতে পারবা না? মানে আমার পারিশ্রমিক তুমি দিবা না? আমি তো বুঝি না, আমার সবাই এরকম সহজ সরল পায়, সবাই এমনি খায়া দেয়। এখন থেকে একটা জিনিস বলি, এখন যখনই তোমাকে নিউজ বলবো তখনই তোমাকে 16 টাকা দিতে হবে, কারণ আমার ভিনসন খেতে হবে। গিরিঙ্গি গিরি না তোমার মধ্যেও ঢুকে গেছে মন্টু। যাই বলো, তোমার 16 টাকা এখন থেকে দিতেই হবে। নেক্সট যতবার আমি তোমাকে নিউজ দিব ততবার আমাকে 16 টাকা করে দিতে হবে। এখন থেকে নো মানি, নো ওয়ার্ক, নো নিউজ। আচ্ছা ঠিক আছে, দিব না, কিন্তু আমি তো আজকে টাকা নিয়ে আসি নাই। আচ্ছা ঠিক আছে, যাও। এবারের জন্য মাফ করলাম, কিন্তু নেক্সট টাইম থেকে কোনো মাফ হবে না, তোমার 16 টাকা দিতেই হবে, নয়তো আমি তোমার কোনো কাজ করতেছি না। ওকে, আজকে গেলাম, কালকে থেকে দেখা হচ্ছে আবারও। মন্টু বদমাইশ হয়ে যাচ্ছে, ওদের গ্যাং এর তো আর একটা ছেলেও ভালো রইল না। মন্টু বিড়ি এখন মন্টু বিড়ির থেকে মন্টু ব্ল্যাকমেইলার হয়ে যাচ্ছে। গত সপ্তাহে 2টা ফুল বাকি নিছিলাম ভাই। ঠিক আছে, নিতে আসছি, যে আজকেও কয়েকটা ফুল বাকি নিতে আসছি। ভাই আমার তো ফুলের দোকানের ব্যবসা, আমার আয় সীমিত, বুঝছো? ফুল বাকি নিলে এটা কেমন দেখে না, অন্য কারো তো আমি ফুল বাকিও দেই না। টাকা তো আমি দিয়ে দেবো, আর আমরা তো স্টুডেন্ট না, বুঝলি তো, বাসার থেকে টাকা পয়সা তেমন দেয় না। আর তুমি তো আমার বাসার পাশেই থাকো, আমি টাকাটা দিয়ে দেবো। ফুল বাকি নেওয়া কিন্তু রিলেশনের জন্য ভালো না। আসলে হ্যাঁ, তাহলে রিলেশনে ফাটল যাবে। সত্যি একদম কারেক্ট কথা। আচ্ছা, দুপুরে তো নামাজ, তো দুপুর টাকা দিতে পারবো না, আমি বিকেলে এসে টাকাটা দিয়ে যাবো মনে হয়। হ্যাঁ, তাও আমার রিলেশন যাতে ফাটল না ধরে, টাকা দিয়ে যাবো আপনার, প্যারা নেই, দিয়ে যাবো, বুঝছো? ঠিক আছে, দিয়ে যাবো। শুনবেন, আচ্ছা আমি যে বিকেল আইসা ওইখানে টাকাটা, রাস্তার টাকাটা দিয়ে যেতেছি। আপনার ভাই উপকার করছেন, আপনার ভাই একটা চুম্মা দিই। না ভাই, চুম্মা লাগবে না আমার। না না না, আপনার এই চুম্মা বুঝতে পারছি, বাকি নিচ্ছে, আপনার মন খারাপ হয়ে গেছে। চুম্মা দিই একটা। লাগবো না ভাই, তুমি চুম্মা লাগবো না, তুমি যাও। বুঝছি, আপনার একটা, আপনার না হইব না, আপনার একটা দেন না, আপনার 2টা লাগবো। আসেন 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 আসেন। লাগবো না ভাই, তুমি যাও, তুমি টাকাটা দিয়ে যাও। শিওর? হ্যাঁ শিওর, যাও। আচ্ছা ঠিক আছে, আপনি মনে কোনো কষ্ট রেখেন না, আমি কিন্তু দিতে চাইনি। হ্যাঁ, চুম্মা কিন্তু দিতে চাইছি আপনারে। ঠিক আছে, টাকাটা দিয়ে যাও, চুম্মা লাগবে না, যাও। ঠিক আছে, আসলে
পড়াইতেছি হ্যাঁ চুমুদি পরে এই মেয়ে চলে যান আপনি হ্যাঁ চোখি পকেট লিয়ে রাখছেন ওই বেড়ে তুই চিনোস আমারে বেয়াদব কোথাকার আমার বয়স জানো আচ্ছা ঠিক আছে ভাই সরি সরি ইটস ওকে আপনার সূর্য দিয়ে একটা উঠছে কাকা দুইটা দেখলাম ভাই কি আমার ফলো করতেছে বুঝে গেল নাকি শান্তিদারে যে ফুল দিতেছি হাড়া দিল এই দেখছস মন্টুর মধ্যে কি চেঞ্জ আসছে? চেঞ্জ তো দেখি আর কিন্তু আমার মনে হয় তোর যা খাইছে তা ছিল বেগিন হাতের কাছে গেছে কই ফালতু বেচাল পারবা না এদিকে। আমি কি করি, আমি হাইস্ট গেলে একটু টাকা পয়সায় ধান্দা করি, ওর মতন তো আর ব্ল্যাকমেল করি না আমরা বন্ধু বান্ধবরা। হ্যাঁ গেছে অবশ্য হাসা কিন্তু হাতের তো ঠিক করণ লাগবে এই চেঞ্জ মানে কিনলে আছে তুই জানোস। শোন, মন্টু হলো একটা মাসুম বাচ্চা, হ্যাঁ হয়ে গেছে এটা যদিও একদিক দিয়ে আমাকে উপকারে দিছে, এটা আমাদের কাজেই লাগতো, কিন্তু যা পরিস্থিতি দেখতেছি আর যা ব্যবহার দেখতেছি এটার কিন্তু ফাইনাল অবস্থা অনেক খারাপ হইব না মামা। বন্ধু নোয়া নোয়া হইর ঘন ঘন জিকির গিয়ে কথা আছে না, তো নোয়া নোয়া হই রইছে অনকা বেগিন ভালো লাগে, নোয়া নোয়া জার্গি হইছে না, জার্গিয়া নোয়া নোয়া জার্গি হইছে। আমি তোর কথাটা কিচ্ছু বুঝিনি, তুই একটু বুঝে কথা আমাদের। মানে নোয়া নোয়া হইর মানে নতুন নতুন ফকির, আচ্ছা হ্যাঁ ঘন ঘন জিকির মানে অনকা নোয়া নোয়া ফকির হয়ে এতে ঘন ঘন জিকির করে কয়দিন ওরা বলি যাবো ও আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবো মনে হয়। বেশি আবার নোয়া খেলা করলে তো বুঝবো না, আমি হালকা পাতলা মিক্স করে করলে বুঝবো। আমি চুম্মা ফোন দিচ্ছে। কি এখন হ্যালো হিরণ, হ্যালো চুম্মা, বলো। দোকান থেকে মাত্র ফ্লাওয়ারটা নিছে সানজিদের জন্য, আর এই যে বকলম নিলাম পিছু লাগছে। কলম তার পিছনে কি করছে? আরে বেটা, আমি যে সানজিদের দেখা করতে যেতেছি একটু বুঝে গেছে, এর জন্য আমার পিছু লাগছে, ফলো করতেছে যে আমি কই যাই, কার লগে দেখা করি। মামা তোমার একটা কথা বলি, তুমি ডাইরেক্ট রিভার্স মারো, ইউটার্ন মারো, ডাইরেক্ট বাসায় যাও, ডাইরেক্ট বাসা দৌড় দিবা একটা। আরে বেটা, এখন যদি আমি বাসায় চলে যাই তাহলে ও বুঝে যাবে যে ও যে আমি পিছু লাগছে আমি বুঝে গেছি। এটাও তো কথা রে মামা, টাইম দে, একটু টাইম দে, গিরিঙ্গি মাথার একটু অন করতে দে, টাইম দে। এই গাউটা কই আছে রে? গাওরা তো আইলের ভিতরে শেষ পাম্পে গোসল করবার লাগিয়েছে। শোন, তুই শেষ পাম্পে যাবি, ওদের ঘাউরা আছে, ঘাউরিকে ডাইরেক্ট ফুলটা দিবি। খাওয়ারে দিমু? হ্যাঁ, ঘাউরিকে ফুলটা দিবি, কারণ ওই যে কয়দিন পর ওর জন্মদিন না, গিয়ে ফুলটা দিয়ে বলবি যে বন্ধু তোমার জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা, ঠিক আছে? তোমার সমন্দিরেও খুশি করলা, আর এদিক দিয়ে তোমার এই যে বকলমের পিছনটাও গেল, ঠিক না? তুমি তো বন্ধু সে একটা আইডিয়া দিছো, করা একটা আইডিয়া দিছো। ঠিক আছে, আমি এটাই করবো, তুমি যা বলছো ঠিক তাই করবো, একদম চাইয়ে সুন্দর মতো গারো হাতে এটা দিয়ে দেবো। আচ্ছা শোন, ঠিক আছে আমি রাখি। ঠিক আছে বন্ধু, একটা কথা বলি, কোনো ঝামেলা পাকায়ও না আবার, ঠিক আছে? যদি কিচ্ছু হয় দুই জায়গায় ফাঁসবো আমরা একসাথে, এই গাউরার কাছে, ওদের খাঙ্গারির কাছে, প্লিজ মামা। আরে না, প্যারা নাই, চিল চিল, রাখতেছি আমি, রাখ 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 রাখ। কিসে হিরণ কি আর মানে তোর সোয়ানে লাগবো গেলে কি আর হইব, আমার ফ্রেন্ড সার্কেলে কি হয়, ঝামেলা বাদ আর কিচ্ছু হয়? হয়েছে, এখন কথা হলো যে নামাজ পড়তে যাইতে হবে, গোসল টোসল তো করি না একটাও, চল গোসল করে নামাজ পড়তে। করবি না দিয়ে আমারে I want my spola. I want my spola. I want my spola. I want my spola. Manchara want my skoy, want my skilla yutanno. আশেপাশে হাগল জাগল বালা তিতাম হাইতান্ন। Manchara want my skoy, want my skilla yutanno. আশেপাশে হাগল জাগল বালা তিতাম হাইতান্ন। উল্টা পাল্টা কইবার আগে কিলকুত্তা খাইবার আগে বালি সাইও বালি সাইও আরে হারিবানি তোমরা। আইলাম বন্ধু, নাও তোমার গোলাপ নিয়ে আসছি। আমার লেগে ফুল লইছিস মানে? এই তুই আমার লেগে ফুল লইছিস কেন? তুই আমার প্রপোজ টপোজ করতে চাইতেছিস না? দেখ এটি করিস না কিন্তু। শোন গাওরা, ওলা ওলা কথা কইস না, তোর লেগে আমি আসলে ভালোবাসা ফুল নিয়ে আসছি। একটা পোলা হইয়া একটা পোলার লেগে গোলাপ ফুল লইছিস, এলাকাবাসী দেখলে এটা কি কইব? হ্যাঁ, স্বাভাবিকভাবে নিব? শোন, তোরে
একটা কথা বলি বন্ধু, আমি কিন্তু তুই মানে আমার ভাবতাস আমি কিন্তু এমন না, বুঝছস? তুই যে আছে না খাঙ্গের বেলায় থাকে বকলম, তুই ওরা ট্রাই করে দেখ, মিললেও মিলে যেতে পারে গা। শোন গাওরা, উল্টা পাল্টা কথা কইস না, মেজাজ মতো চড়াইস না। বন্ধু বন্ধুরা তো ফুল দিতেই পারে, এদিকে খারাপ কি আছে? আর ফুলটা আনতেছি হইতেছে যে 1 মাস পরে তো জন্মদিন না, এর জন্য তোর অগ্রিম শুভকামনা জানানোর জন্য এই ফ্লাওয়ারগুলি নিয়ে আসছি। তুমি আমার অগ্রিম শুভকামনার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছো? হ্যাঁ বন্ধু, এর জন্য নিয়ে আসছি। আমি ভুল বুঝতেছি কি নাই কি আমার বন্ধু কি করতে চাইতেছে। থ্যাংক ইউ বন্ধু। ইউ ওয়েলকাম বন্ধু। নি বন্ধু তো বন্ধুর গলা দিতেই পারে, এটা স্বাভাবিক, খারাপ কিছু না। প্রায় আনে গাউরারে ফুল দিল, কেমন কাহিনী হইল? কিন্তু বন্ধু আমার না একটা অবজেকশন আছে, বুঝছো? তুমি কিন্তু চাইলে আমার ফুল না দিয়ে আর কিছু টাকা অ্যাড কইরা একটু দিতে পারতো। সমস্যা নেই, আজকে তো ফুল দিলাম। এই যে 1 মাস পরে যখন তোমার বার্থডে, তখন ওই যে একটা নিয়ে আসবো, সেই চিল হবে, মস্তি করবো আমরা, প্যারা নেই। তো ভালো লাগছে তোমার? অনেক ভালো লাগছে। হায় হায়, চুম্মা বাইরে নিয়ে তো এমনি পোলাপেনরা নানান কথা কয়, তাই বললে আমার সঞ্জিতার ভাইও হে খুদা পৃথিবীর ধ্বংসের নিকটে যাই, অহন গিয়ে খাঙ্গেরি বাইরে সব কেমত। কিন্তু জানো কি বন্ধু, এটা খারাপ ফুলগুলো আমার লেগে লইছে না? আরে বন্ধু, ভালো ফুলই আনতাম, পরে ভাবছি তোরে দিব, তোরে আর কি ভালো ফুল দেবো, লেগে বাইচে হচ্ছে খারাপ দিলেছি। থ্যাংক ইউ বন্ধু। এটা কাম করো, বাসায় যাও, আজকে শুক্রবার 1 ঘন্টা পর নামাজ শুরু হবো, 7 দিন যাবত তো গোসল করো না, নিশ্চয় আজকে গোসল করে তাই নামাজ যাইবা, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, তুমি যদি বলছো আমি আজকে গোসল করবো। প্রমিস? প্রমিস। গোসল করিস, অসুস্থ হয়ে যাবি। এই বকল মার বাচ্চা দেখলো নাকি না দেখে চলে গেল, বুঝতেছি না। আমি না করছি, আমার কানের সামনে চিল্লাবি না, আমার যে কানটা নষ্ট হয়ে গেল কেমন জুড়ি। ভাই কথার আগে শুনেন ভাই। ভাই এটা কি হলো ভাই? ভাই সি ভাই, ভাই ধরে রেখে পড়ে যাবো ভাই। কি হয়েছে কবি তো বেটা? ভাই যা হয়েছে ভাই কোনের মতন না ভাই। কিছু কইতে কইছি না ভাই কি যে হয়েছে ভাই কইতে পারতাম না ভাই। ভাই কি হয়েছে ওটা কবি তো। ভাই সোহান ভাই রে ভাই, ভাই সম্বন্ধী সোহানে যা করছে ভাই। আপনার সম্বন্ধী সোহান ভাই ইমোশনাল ঢুকেন, আপনি ইমোশনাল একটু ফিল করেন। আমার শুনতে কি চলবে ভাই ভাই আমি কইতে পারতাম না ভাই। ভাই ঠান্ডা কুল বিকুল নিঃশ্বাস লো ভাই, দম লো ভাই। কিছু বলে ভাই আমি রাহানের পিছু ধরছিলাম বুঝছেন, ওরা দেখলাম একটা গোলাপের দোকান, ফুলের দোকানে গেছে বুঝছেন, ফুলের দোকানে গেছে। এরপর পিছে পিছে গেলাম, ওই দেখতেছি খেতে যেতেছে, আমি ধরে রাখছি যে কোনো মায়ের লগে দেখা করবো, তখনই আমরা ধরলাম, বুঝেন নাই? দেখা করছেন কোনো মায়ের লগে? ভাই ওটা হইলে তো ভাই খুশি হইতাম ভাই, খুশি হইতাম ভাই। ওই গেছে গাউনের পর দেখলাম কেউ দিকে গাউনা গাড়িছে, তারপরে ওই দেখলাম ফুল দিয়ে এমনি দিল গাউনা বললে এমন করে। ভাই কি অবস্থা ভাই, এটা করলে তুই আমার তখন ধরে কি ভাই আপনি বুঝতেছেন না ভাই কি হইছে ভাই, ব্যাপারটা বুঝতেছেন? আরে বুঝার কি আছে বেটা, একটা ফুল দিছে এটাতে। ভাই বলেন ভাই, একটা ফুল দিলে কথা ছিল, দুইটা ফুল দিছে আর যেমনে ভাই শুনছে ভাই, আই হাই রে ভাই, এটা ভাই কিন্তু তুই আসলে বোকা। তুই কি আমার ফুল দিতে পারছ না? আমি তোর ফুল দিতে পারি না? এটা ফুল দিতেই পারে, একটা বন্ধুর ফুল দিতে পারে না। ভাই রায়ানের ক্যারেক্টারটা কি আপনি তো জানেনই, হ্যাঁ সব পোলাকা চুনমায়, ঠিক আছে, এলাকার পুরো বাচ্চা জানে ওই কেমন। ওর মুদ্রা দোষ আছে, ওর ছোটবেলা জন্মের সময় চুম্মাদের জন্ম হয়েছে, এটা নিয়ে তো সমস্যা নেই, এলাকার পোলাবানের মস্করা করে।
আর বন্ধু বন্ধুরে ফুল দিতে পারে না, গিয়ে দেখ খুঁজলে দেখ ওকে মনে হয় 5 বছর হয়েছে বা 6 বছর হয়েছে বা 10 বছর হয়েছে, একটা ফ্রেন্ডশিপের জার্নি হয়েছে, বালিয়ে ফুল দিছে। চলো তো নয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করো না পলাশের গুচ্ছ, চঞ্চলো তো নয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করো না পলাশের গুচ্ছ, চঞ্চলো তো নয়নে বলো না কি খুঁজছো। আসসালামু আলাইকুম আজিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রাক্ষসের মধ্যে খ্যাক 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 করে হাসতেছো? আর মোটা ভাই তাহলে কি কাটবো? আপনার যে অবস্থা হয়েছে ভাই, কি অবস্থা হয়েছে আমার? এটা কি লাগাইছে মাথার মধ্যে? কি গরুর লেজ লাগাইছে না ছাগলের লেজ লাগাইছে না বেড়ার লেজ লাগাইছে না শিবপাঞ্জির লেজ লাগাইছে? আর শিবপাঞ্জির লেজ ভাই এটা। তারপর দিয়ে একে বয়রা করে দাও, হাজির জানি কথা। চিপ্পাঞ্জির লেজ লাগাইছি, হ্যাঁ এটা আমার পরশুরা 20,000 টাকা দিয়ে আমি ক্রয় করছি, এটা কিনছি 20,000 টাকা। কি কানে শোনো না বয়রা? শিম্পাঞ্জির লেজ ভাই আপনার তো পুরো বোকা বানাই দিছে। না মানে বোকা বানাই দিছে ভাই, এটা তো বড় চোখ দাম হইব 200 টাকা, আর আমার তো মাগনা দিলেও নিমু না। দোকানদার তো তোমার দুলাবে লাগে, এই জন্য তোমার দিয়ে দেবো 200 টাকায়। আর দুলো বাইলে তো 100 টাকাতে নিয়ে নিন ভাই। এই এরকম খাচ্ছর মতো কথা কইবো না, যাও। আর তোমার কেমন লাগতেছে? তুমি এত কথা কইতেছো, এটা কি করছো? তোমার মাথা ওইটা কি টিকলে কিসের লেগে বাঁধছো? তো ভাই স্টাইল ভাই, ব্যাপার আছে না, খাঙ্গারি ভাই না। ওরে বাবা, শিম্পাঞ্জির মতো না, আবার কথা বড় বড় কথা কইতেছে। ফাজিল জানি কথা। শিবপাঞ্জির তো লেজ থাকে, আপনি যেটা রাখছেন এটা শিবপাঞ্জি, আর এটা তো স্মার্ট। এটা স্মার্ট কয় নাকি? হ্যাঁ স্মার্ট তুমি শিখাও আমারে। দেখো কিভাবে আমি চলাফেরা করতেছি, শিখো মিয়া। দেখো নাই তো আসলে তো ক্ষেতের মধ্যে। যাই হোক সমস্যা না ভাই, আপনার লোক আদের কথা কই আমার সময় নষ্ট করার টাইম না, কারণ আমার জন্য এমপি সাহেব বসে আছে, আমার যাইতে হবে ইমার্জেন্সি। এমবি সাহেব বসেছে, কাজ যাইবা তো নেশা করার লেগে পাইছে। আমি কথা কথা কয় ভুল ভাই। যা একটা থাপ্পড় দেবো, যাবো নেশা করতে, আপনার এমপি সাহেবের কাছে দেবো। ওরে ভাই সমস্যা নাই, আমি যা করতে যাই সমস্যা নাই, আপনি ভাই চুলটা খুলে খুব জঘন্য লাগছে। তুই আগে ঠিক যা যা দেখা ভাই যা। রাক্ষসের মতো হাসে, মেজাজটা দিল খারাপ করে। কি সুন্দর যাইতেছিলাম, দেখলি তো আমার বদ জমায়। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পনা করো না পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পনা করো পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে। আসসালামু আলাইকুম মামা, কই যান? ওয়ালাইকুম আসসালাম। যাই নিরুদ্দেশের মধ্যে যাত্রা করছি, মনটা ভালো ফুরফুরা। আচ্ছা ঠিক আছে যান, ঠিক আছে, বাট এই যে মাথায় এটি কি পড়ছেন? পরশুলা কেমন লাগতেছে? ভালোই লাগতেছে ওই দেখতে। কিনলাম 20,000 টাকা দিয়ে। কত? 20,000 অনেক মূলামূলি করে 25,000 টাকা চাইছিল, পরে 20,000 কইছে, পরে 20,000 টাকা একজন আইনা দিছে আমার। ঠিক আছে দিতে সামনে তো ভালো লাগে। হ্যাঁ মামা আপনারে তো সেই লাগতেছে, পুরা নায়কের মতো লাগতেছে আপনারে, যা লাগতেছে না আপনারে, সুন্দর লাগতেছে না? পুরা হিরো রজনীকান্ত লাগতেছে। আন্না পরে আর ওই যে শয়তান খাঙ্গারি বাচ্চা কয় কি আমার বলে বাজে লাগতেছে, খারাপ লাগতেছে। কে ওই খাঙ্গারি? হ্যাঁ আরে খাঙ্গারি ভাঙ্গারি কথা আপনি শুনেন, ওর কি রুচি সম্পর্কে কিছু ধারণা আছে, ওর টেস্ট আছে? না আপনার যা লাগতেছে না, আমিও কইছি তোর বেটা বান্দরের মতো শিম্পাঞ্জির মতো লাগে, তোর থাপড়ায় তোর কাঁচা লাল করে দাও, আমি এগুলো কইছি। হ্যাঁ মানে দেহ বড় দেহ, তুই তোর আমি ডরাই নাকি এগুলো কইছি? সুপার দিলে ঠিক হয়ে যেত। না এবার দেই নেই, আগে দিছিলাম, আবার এরপরে যখন দেখাই উল্টা পাল্টা করে দিব। ঠিক আছে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ওই আমার জন্য কি পাত্রীটা তুই দেখছো নাকি কিছু? দিও ট্রাই করতেছি, পাত্রী দেখতেছি, কিন্তু ওই যে একটা সমস্যা আছে যে কি পাত্রীর কাছে গেলে না পাত্রীরা পাত্র ছবি দেখতে চায়, এখন আপনারা তো কোনো ছবি টবি দিলাম না, থাকলে কিছু ছবি টবি দেন। কথা তো তখন বন্ধ খাও নাই। আচ্ছা আমি দিতেছি তারা। তুমি ফেসবুক চালাও না? ফেসবুক? হ্যাঁ ফেসবুক চালাই তো আমি। আচ্ছা তাইলে তুমি আমার ইনক্লুড করে দাও, আমার ফেসবুক আইডি দিয়েছে ইয়ং বয় আজিজ। ইয়াং বয় আজিজ কেমন হয়েছে? ঠিক আছে আমার যে নাম দিছে, মেয়েরা তো মনে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে অরণ্যের জায়গা না আমি যখন রিকোয়েস্ট পাঠাই না, মেয়েরা আমার কি জানি কি কারণে ব্লক মেরে দেয়। ওটা মেয়েরা মারা এটা কিছু ইদানিং ফেসবুক প্রবলেম করতেছে বুঝছেন, এর লেগে ফেসবুক রে রিপোর্ট মেরে দিলাম আজকে গিয়ে। আপনাদের প্যারা খেয়েন না, আমি দেখতেছি ম্যাটারটা জিনিসটা। না আমার খুবই খারাপ লাগে, তখন নিজের অপমানিত মনে হয়। না তো মন খারাপ করে কিছু। আচ্ছা তাহলে আমার একটু ইনক্লুড। সমস্যা নাই, আমি এখন নেট নাই তো, বাসায় যে আমি পাঠাইতেছি আপনার, সমস্যা নেই। করবা কিন্তু? হ্যাঁ আমার শিওর শিওর। আচ্ছা ঠিক আছে আমার দেখি তাহলে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ছেলে একটা রত্ন। আপনারা দুই কাজিন ঝগড়াঝাটি কমিয়ে দিয়েছেন না? স্যার অবশ্যই বন্ধ করেছি স্যার।
আপনি বলছেন আমি কি আর ঝগড়াঝাটি করতে পারি স্যার? বরঞ্চ উনি আসে স্যার যাই চাইছে আমার সাথে ঝগড়া করতে। কিন্তু স্যার আপনার কথা ভেবে আমি একদম চুপচাপ থাকি স্যার, কোনো কথা বলি না স্যার। খুব ভালো করেন। আর ভালো কথা শোনেন, কালকের পরীক্ষাটা শেষ হল, আপনি আর সুইটি ম্যাডাম মিলে দেয়াল পত্রিকার সমস্ত কিছু ফাইনাল করে ফেলবেন, কারণ আমি পরশু দিনই নোটিশ দিব। স্যার আমি তো ফায়ার স্যার, মানে আমি আর সুইটি ম্যাডাম তো প্রস্তুত স্যার এই কাজটা করার জন্য। কিন্তু স্যার মানে একটা প্রশ্ন ছিল পরীক্ষা নিয়ে স্যার। কিরকম? প্রশ্নটা আমার না স্যার, মানে গার্জিয়ানদের একটু মনক্ষুণ্ণ। কি বিষয় মনে করুন স্যার? প্রত্যেকটা কলেজে প্রি টেস্ট পরীক্ষা আগে হয়, তারপরে টেস্ট পরীক্ষাটা হয়, তারপরে ছেলেপেলে ফাইনাল পরীক্ষায় বসেছে। মানে একমাত্র আমাদের কলেজে এইবার স্যার প্রি টেস্টের আগে আরেকটা টেস্ট পরীক্ষা হচ্ছে স্যার, এই কারণে গার্জিয়ানটা একটু কমপ্লেন করছে স্যার। করলে করুন, আমি যে কলেজে প্রিন্সিপাল হিসেবে যাই সেখানে আমি এই নিয়ম অ্যাপ্লাই করি। ছাত্রছাত্রীরা কী করে, প্রি টেস্টের আগে কিছুদিন পড়াশোনা করে, তারপর টেস্টের আগেও কিছুদিন পড়াশোনা করে টেনে টেনে পাস করে, আর ফাইনালে যে মানে এইচএসসিতে রেজাল্ট করে খারাপ। এভাবে তো চলতে পারে না, তাই না? কালকের পরীক্ষা শেষ হলে আমরা বুঝতে পারবো ছাত্রছাত্রীদের লেখাপড়ার কি অবস্থা, সেই অনুযায়ী আপনি আমি ওদেরকে টাইট দিব। আর শোনেন, এই কলেজের যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু প্রিন্সিপাল হিসেবে আমাকেই জবাবদিহি করতে হবে। আমি কখন এই কলেজে এসেছি সেটা কেউ দেখবে না। স্যার যে যাই বলুক স্যার, এই কলেজের সেরা অভিভাবক স্যার আপনিই স্যার। মানে স্টুডেন্টদের কথা একমাত্র আপনিই ভাবেন স্যার, আমি দেখলাম। এটা আমার দায়িত্ব স্যার। আপনার কাছ থেকে স্যার অনেক কিছু শিখছি স্যার। আপনাদের কাছ থেকেও আমি শিখি। আপনারা যেমন বুঝদার, আমি যখন প্রথম শিক্ষকতা পেশায় আসি তখন কিন্তু এত বুঝদার ছিলাম না। আসলে প্রতিটা নিউ জেনারেশনের কাছ থেকে কিছু না কিছু শেখা আছে। স্যার কি বলছেন স্যার? লজ্জা দিচ্ছেন স্যার। আরে না না, আমি একেবারে সত্যি কথাই বলছি। প্রতিটা নিউ জেনারেশন ফার্স্ট হয়। আচ্ছা যাই হোক, চলেন আমরা আখের রস। স্যার অনেকদিন আখের রস খাই না স্যার, চলেন। আরে আপনি তো মন ভরে আখের রস খেতে পারবেন, আর আমি চাইলেও তো ডায়াবেটিসের কারণে এক গ্লাসের বেশি খেতে পারবো। আপনি তো ফিট স্যার, আপনি চাইলে। ভাই আপনি তো চুপচাপ খেললি গা, মানে অনেকক্ষণ ধরে কি জানি ভাবতেছেন। মানে আমার সব কিছুর মধ্যে তোর হাত দিতে হইব। আমি কি ভাবতেছি কি করতেছি সবকিছু তোর জানতে হইব। তো যখন বুঝতেছে যে আমি ভাবতেছি তাহলে আমার ভাবতে দে। আমার কি ভাবনার কিছু নাই? আমার কি ফ্যামিলি নাই? আমি আমার ফ্যামিলি নিয়ে ভাবতে পারি, আমি আমার ভালোবাসা নিয়ে ভাবতে পারি। আমার তো ভালোবাসার শেষ নাই, ভাবাভাবিরও শেষ নাই। ভাই আপনি আপনার ফ্যামিলি নিয়ে কেন ভাববেন? তা আমি আমার ফ্যামিলি নিয়ে ভাববো না তোর মতন বকলম নিয়ে ভাববো? সোহন কে? সোহন আমার সম্বন্ধী। সম্বন্ধী মানে কি? একটা ফ্যামিলি মেম্বার। আমি ওরে নিয়ে ভাবতেছি, আমি ওরে নিয়ে সারাদিন শ্রম দিতেছি। সোহান ভাই তো আমারও ভাই, আমারও তো ফ্যামিলি। আপনার ভাই আপনার ফ্যামিলি, ওই হিসাবে আর কি। তুই কিন্তু বেশি কথা বলছিস। আচ্ছা ভাই কি ভাবছেন এটা তো কইলেন না। কি ভাবছিস তোর কইতে মামা? আচ্ছা শোন, গাওরা বলো তো সলিড, ওর ভিতরে তো কোনো ভেজাল নাই, আছে না? কিন্তু ওর ভিতরে এই দুনিয়ার বসটাই, ও অন্য দুনিয়ায় বসবাস করে। ভাই দুনিয়ার বুঝটা নাই এটা তো আমি আগে বুঝছি। এই যে গাউরামি যে করে মায়ের কিন্তু শিওর খাইয়া যাবো একদিন, এটাই বুঝে না। তো দুনিয়ার বুঝ কেমনে থাকবো বুঝেন নাই? তুই যে বকলম তুই বুঝস, তুই কি আকাম কুকাম কম করস? তোরা কেউ মারে? মারে না কেন? হাঙ্গারি হাঙ্গারি লেগে তোরা সব জায়গায় ছাড় দেয়। আর শোন কে? ও তো আমার ব্লাড বেটা। ওর গায়ে কেউ হাত দিব? এই কই জায়গার আছে হায়ালাম না, মাগুর মাছের মতো গিলালাম না। কিন্তু তারপরও আমার যেহেতু একটা রেপুটেশন আছে, সোহান যেহেতু আমার আত্মীয়, আমার আগের থেকে ওরা ঠিক করতে হবে। ও কেমনে ঠিক হইব এটা আমি জানি না, কিন্তু ওরে কে নষ্ট করতেছে এটা আমি ঠিকই জানি। জীবনের প্রথম কারে টেনশন দিচ্ছিস, তাইলে রায়নরে কি করতে হবে? ওর থেকে দূরে সরাই দিতে হবে। এবং দূরে সরাই দিব কেমনে? আমি কি এত সরাতে পারবো না? ওর সিস্টেমে মাইর খাওয়াই দিতে হবে, এমন ঘাড়ান খাওয়াবো দেখবো এমনি সরে গেছে। ভাই সোহানের প্রেমে যদি ঝামেলা করেন আপনি, তাহলে কিন্তু আপনার প্রেমের এইটা কাট শেষ হয়ে যাবো ভাই। না আসলে বোকা বকম যে কয় মাইনছে আমি যে কই এমনি কয় না। তোর এখান থেকে আমি চিন্তা করছি মুরগি বানাবো না, তোর আমি শিখ পাঞ্জি বানাবো, তোর গাছের মধ্যে ঝুলাই রাখবো। তুই কি আমার মনে করছিস আমার ব্রেন নাই? তোর বুদ্ধিতে আমি কি আমি মানবো? আমি ফেসবো? আমি যে মাইরটা খাওয়াইছি এটা কেউ জানবোই না। জনি সিনসের কথা মনে নাই? জনি সিনসের কেমন মাইর খাওয়াইছিলাম? ভাই এর মানে আপনি বাইরের বলাবেন যে মাইর খাওয়াবেন? এই তো মামা তুই লাইনে এসে যা তখন। এর আগে আবার কি করছিলাম? দেলে দেলে পোস্টার করেছিলাম, এবারও তাই করবো।
5-10,000 বার লেখামু সোহান আমার ভাই, সোহানের থেকে 10,000 মাইল দূরে থাকি। এই পোস্টারটা যখন আমি জায়গায় জায়গায় ছাপাই দেবো পোলা বাইন দিয়ে, তখন বুঝতেছস ঘটনা কোন দিকে যাবে, কোন সিস্টেমে বেড়ে যাবো রায়হান। ভাই আইডিয়াটা ভালো লাগছে শুনেন ভাই, মানে আপনার মাথাটা মাঝে মাঝে হেভি কাম করে আমি দেখছি। আমি আপনার ত্যাগী কর্মী ভাই, ত্যাগী কর্মী দেখে যখন খুশি যাইবো মুখের মধ্যে কইলাম ভাই আপনার মার্ডার কেসের আসামি জীবন কা ভাই, মার্ডার কেসের আসামি হইয়া যাবেন গা। দেখছেন মরে যেতেছিলাম তবু আপনার লেগে ভাবছি আমি। আপনার মাথা ঠান্ডা করো, না 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 লিখবো। আরে গায়ে তো আর দিতেছিস করছি, হ্যাঁ বল খুশি থাকো যা করবি। হ্যাঁ বল বল আমার হাত নাড়াতে কইছি, যদি কেউ ছবি টবি তুলে আমার ইজ্জত থাকবো, মাইছে কইবো কি তুই আমার বাত, মাইছে কইবো তুই আমার গাড়াইতাছস। এই কালকে ফোন দিয়ে দিবি সবাই, যত বাটপার মটপার যা আছে সবাই জানাই দিবি, সবকিছু বুঝাই দিবি, টাকা যত লাগে আমি দিতেছি। আর গাড় ব্যথা করতেছে, গাড়টা চাপ। আচ্ছা ভাই চাপতেছি। করলি তুই গা টিপতেছিলাম। তুই আমার ত্যাগী করবি ভাই আপনার গামে পিছ লাগে গেছে গা ভাই। ও ভাই লাড়িলে না না উল্টা করতেছিলাম, এটা কেমন না এসে না নিজের বাসা। লাড়িলে সুস্তি আমার মারলে গা এটা লোন দিয়ে হ্যাঁ রে বল না আপনার চেহারা আমি বুঝতে পারি, আপনার চেহারা আমি কি করে না একটা ঠান্ডা একটা কোকাইন নেন ভালো করে চুলে চুলে হাত দিয়ে না ভাই। কেন চুলটা একটু সুন্দর করে রাখছি। লাট চাপে কেমনে দেখবি? না 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 দেখ শিখে দিতে আপনি ঠান্ডা লইবেন না লই আপনি এটা কোন ঠান্ডা লই পোলা পেন আছে নিচে আরাম লাগে ভালো লাগতেছে। হ্যাঁ সেই লাগছে। আচ্ছা ও এমনি টিপতে হয় আপনার বন আপনার দেখেন আপনার কি সুন্দর করে টিপা দেই আমি। হ্যাঁ মুরগি এই যে আর আমার কোনো খবর নাই আশরাফ শালার। এখানে তো বিআইপি পারসন, এখানে ফোন দিলে ফোন ধরে না, যতবারই ফোন দিকে 5 মিনিটকে 1 ঘন্টা লাগে। তো 5 মিনিটও তো হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আর তার খবর নাই। মামা এদের বাপ বুঝছো, প্রিন্সিপালের তুই বেশি। প্রিন্সিপাল তোর কাছে কিচ্ছু না, হয়তো প্রিন্সিপালের বাপ মনে হয় আমার কাছে মাঝে মধ্যে। ওই শিক্ষা দপ্তরের তাই না লোকজন দেখতে হয়, তুই দপ্তরই না শিক্ষা বোর্ডের লোকজন মনে হয় মাঝে মধ্যে আমার। কলেজের ভিতরে ভিজিটর আইয়ে যে ইচ্ছে আরে ওই আইয়ে স্যার আইসে এতক্ষণ আইসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা আমার এই অবেলায় ডাকছোস কেন? তোরা জানোস আমার কত বিজি শিডিউল। প্রিন্সিপাল স্যারের বাসার গাছের ডাব কাটতে যাইতে হবো, বল কি বলবি? ভাই কালকে তো আমাদের পরীক্ষা, আপনি তো জানেনই তাই না? তো ভাইয়া তো মানে আপনারা না আশ্বাস দিছিলেন যে পরীক্ষার আগের দিন আমরা প্রশ্ন দিবেন। সেটা তো কইছিলাম টেস্ট আর প্রি টেস্টের বেলায়, এটা তো 100 মার্কের ক্লাস টেস্ট, এটাই আমি কিছু করতে পারুম না। ভাই আমরা তো টাকা দিমু নাকি, আমরা তো হুদাই মাগনা চাইতেছি না আপনার থেকে কোনো কিছু। শোন, এইসব ছোটোখাটো পরীক্ষায় আশরাফ জালিয়াতি করে না, আমার একটা প্রেস্টিজ আছে। আশরাফ বাটপার হইতে পারে কিন্তু ছোট লোক না। ভাইয়া আমগো দুইটা নিরীহ ফলাফাইন, ছোট ফলাফাইন চোখের দিকে রে নিসান না যে আমরা কতটা কষ্টে আছি, ইচ্ছা কাম করি না ভাইয়া, ফেল করি ফেলামু। ভাই 500 করে দিমু তো আমরা, বললাম তো আমাদের একটু দোহাই করেন, এই যাত্রা একটু পার করে দেন, সারা জীবন ঋণী থাকবো আপনার থেকে, একটু বুঝেন। এটা আমি করতে পারুম না, তয় একটা বুদ্ধি দিয়া যাইতেছি। শুনছি স্যাররা ক্লাসে যা পড়াইছে এই পরীক্ষায় সেইগুলোর ভিতর থেকেই প্রশ্ন আসবো, সেই প্রশ্নের উত্তরগুলা তোরা আগেই বেঞ্চের মধ্যে লিখা রাখিয়া যাইতে পারোস। ভালো আইডিয়া তো, থ্যাঙ্কস। তাহলে এটাই করবো আমরা, চল। ভাইয়া পরীক্ষার 1 ঘন্টা আগে একটু ডুববেলাই দিয়েন, তাহলে লিখতে পারবো, সময় পাবো। আচ্ছা দিমুনি, আমি তাহলে যাইতেছি। ঠিক আছে ভাই, যান তাহলে, আল্লাহ হাফেজ। যাইতেছি কিন্তু যান, আপনি আটকায় রাখছি, যান প্লিজ। টাকা দে। টাকা মানে? আমি এই যে বুদ্ধি দিলাম, বুদ্ধির সম্মানই দিবি না? এই বুদ্ধিরও আবার সম্মানই দিতে হবে আপনারে? তে বুদ্ধি কি তোগো মাথায় আইছিল? আমি তো দিলাম, তে সম্মানই দিবি না? দে বাইর কর। কত দিতে হবে? 500 টাকা দে সবাই মিলা। ভাইয়া আপনি কি স্বৈরতন্ত্র চালাই লেখছেন নিলে বুঝলাম না তো ভাইয়া, হাফ ডে আলোন, হাফ 250 টাকা আলোন। তোরা কি আমার বাসের কন্ট্রাক্টর পাইছস? বারবার খালি কস যে হাফ হাফ হাফ। দে ফুল টাকা দে, পুরো টাকা দে। দিতেছে নেন। সকাল সকাল আয়া পড়িস। ঠিক আছে, যান আপনি। আসসালামু আলাইকুম। এতেরে বন্ধু বিশ্বাস কর, কলেজের লাস্টের দিন এমন সুরা সুরমু
মুখের ডাইস মাস বেগিন শেষ করি এলাম যেদিন কলেজটা শেষ হইব না আর এই যে মাথাটা আছে না, হ্যাঁ, যেটার ভিত্তিতে এত কথা বাইর হয়, হ্যাঁ, কথার ভিত্তিতে যত আটকায় কথা কইতে যা বাইরে না, এই মাথাটা শেষ মুই গিয়া বেসিনের ভিত্তিতে কত শিক্ষা তারপর বাইরম কলেজে। বন্ধু শেষ মু শেষই বেসিন তুমি বাইরে মুখ, কিন্তু বন্ধু তুমি যে টাকা পয়সা দিলা নিজে তুমি বেগিন টিয়া দিয়ে ফেলাইলা, বন্ধু করতাম টাকা লইতে না না নেব না। তুমি বেশি টিয়া লইবে মানে তো না মিছা কথা কইবা যাই যে বেশি টিয়া লাগছে। না এমন কিছুই না। কুত্তার লেঞ্জা 12 বছর সুঙ্গাত ভিতরে রাখলেও সোজা হয় না। তুই কি আমার কুত্তা কইছো? না তোর লেঞ্জারে লেঞ্জা কইছি। চল লেঞ্জা তো তুই। আমি কিন্তু কই দিই বুঝিস কিন্তু।